আগামীকাল ভয়ঙ্কর একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। লাউতারোর জায়গায় আলভারেজ, মন্টিয়েলের জায়গায় মলিনা আর লেফট ব্যাকে টেগলাফিকোকে নিয়ে একাদশ সাজাবেন স্ক্যালোনি। অস্ট্রিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ নিয়ে থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। কাগজে কলমে আর্জেন্টিনা স্পষ্ট ফেভারিট হলেও অস্ট্রিয়াকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ আধুনিক ফুটবলে ছোট দল বলে কিছু নেই। আর বিশ্বকাপের মঞ্চে একটি ভুলই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। অন্যদিকে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর অস্ট্রিয়াও। ফলে দুই দলই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া হয়ে মাঠে নামবে। অস্ট্রিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের দলগত ফুটবল। হয়তো তাদের দলে মেসি কিংবা এমবাপ্পের মতো সুপারস্টার নেই, কিন্তু পুরো দল একসঙ্গে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে। দ্রুত কাউন্টার অ্যাটাক, শারীরিক শক্তি এবং মিডফিল্ডে আক্রমণাত্মক প্রেসিং তাদের প্রধান অস্ত্র। বিশেষ করে বল হারানোর পর দ্রুত প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে তারা খুবই দক্ষ। স্কালোনি জানেন অস্ট্রিয়াকে জায়গা দিলে বিপদ হতে পারে, তাই আর্জেন্টিনা এবার কিছুটা ভিন্ন কৌশলে খেলতে পারে। সূত্র বলছে প্রচলিত ৪-৩-৩ ফরমেশনের পাশাপাশি ম্যাচের বিভিন্ন সময়ে ৪-২-৩-১ কিংবা ফ্লুইড আক্রমণাত্মক কাঠামো ব্যবহার করার পরিকল্পনা রয়েছে কোচের। এতে মাঝমাঠে সংখ্যাগত আধিপত্য তৈরি হবে এবং অস্ট্রিয়ার প্রেসিং ভাঙ্গা সহজ হবে। এই ম্যাচে আক্রমণ ভাগে ফিরতে পারেন জুলিয়ান আলভারেজ। তার উপস্থিতি আর্জেন্টিনার আক্রমণকে আরও গতিশীল করবে। পাশাপাশি উইংয়ে দেখা যেতে পারে নিকোলাস গঞ্জালেসকে। গঞ্জালেসের গতি ও পরিশ্রমী ফুটবল অস্ট্রিয়ার ডিফেন্সকে ব্যস্ত রাখবে। মধ্যমাঠে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা থাকবেন এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল এবং অ্যালেক্স ম্যাকঅ্যালিস্টার। এই ত্রয়ই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারলে অস্ট্রিয়ার জন্য বলের দখল পাওয়া কঠিন হয়ে যাবে। তবে সব আলো থাকবে অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে। আলজেরিয়ার বিপক্ষে তার পারফরমেন্স দেখিয়েছে বড় ম্যাচে এখনও তিনি কতটা ভয়ঙ্কর। মেসি যখন মাঝমাঠে নেমে খেলা তৈরি করেন তখন প্রতিপক্ষের ডিফেন্স বিভ্রান্ত হয়ে পড়ে। আবার সুযোগ পেলেই মুহূর্তের মধ্যে গোলের সুযোগ তৈরি করতে পারেন তিনি। স্কালোনির নতুন পরিকল্পনার অন্যতম অংশ হল দ্রুত বল পুনরুদ্ধার করা। বল হারানোর সঙ্গে সঙ্গে প্রেসিং করে অস্ট্রিয়াকে নিজেদের অর্ধে আটকে রাখতে চাইবে আর্জেন্টিনা। একই সঙ্গে ফুলব্যাকদের আরও বেশি আক্রমণে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে দুই উইং থেকে ক্রমাগত আক্রমণের চাপ সৃষ্টি করা সম্ভব হবে। অস্ট্রিয়া অবশ্য চুপচাপ বসে থাকবে না। তারা জানে আর্জেন্টিনার বিপক্ষে ড্র পেলেও সেটা বড় সাফল্য হবে। তাই শুরু থেকেই রক্ষণাত্মক শৃঙ্খলা বজায় রেখে কাউন্টার অ্যাটাকের অপেক্ষায় থাকবে ইউরোপের দলটি। বিশেষ করে সেট পিস থেকে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তবুও সামগ্রিক শক্তি, অভিজ্ঞতা এবং তারকাদের মান বিবেচনায় আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে। স্কালোনি তার দলকে সতর্ক করে দিয়েছেন যেন কোনো ধরনের আত্মতুষ্টি না আসে, কারণ বিশ্বকাপে এক মুহূর্তের অসাবধানতাও বড় অঘটনের জন্ম দিতে পারে। সব মিলিয়ে বলা যায় অস্ট্রিয়া লড়াকু ও সংগঠিত দল হলেও আর্জেন্টিনার লক্ষ্য থাকবে ম্যাচের শুরু থেকেই আধিপত্য প্রতিষ্ঠা করা। মেসির নেতৃত্বে নতুন কৌশল সফল হলে অস্ট্রিয়ার জন্য কঠিন এক রাত অপেক্ষা করছে। আর যদি আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে অঘটনের সম্ভাবনা খুবই কম। সমর্থকদের প্রত্যাশা আরেকটি জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বিশ্ব চ্যাম্পিয়নরা।